আপনি কি সেই মানুষগুলোর একজন যিনি ছোটবেলা থেকে ইংলিশ শিখছেন? স্কুলে ইংলিশ ছিল, কলেজে ইংলিশ ছিল, তারপর ইউটিউব এলো, একটার পর একটা স্পোকেন ইংলিশ ভিডিও দেখলেন, মোটিভেশনাল ভিডিও দেখলেন, ইংলিশ স্পিকিং ইমপ্রুভ করুন, 30 দিনে ফ্লুয়েন্ট ইংলিশ, 100 ডেইলি ইউজ ইংলিশ সেন্টেন্সেস, ইংলিশে কিভাবে থিঙ্ক করবেন, কত কিছুই না দেখছেন। হয়তো এখনো প্রতিদিন ইউটিউব খুললে দু একটা ইংলিশ শেখার ভিডিও সামনে চলে আসছে। আপনি ভিডিও দেখেন, ভালো লাগে, মনে হয় হ্যাঁ এবার আমি ইংলিশে ফ্লুয়েন্ট হব। তারপর ভিডিও শেষ, কিছুক্ষণ মোটিভেশন থাকে, হয়তো দু একটা সেন্টেন্স প্র্যাকটিসও করেন, তারপর আবার সেই আগের জীবন। কয়েকদিন পরে আবার একটা নতুন ভিডিও, আবার মোটিভেশন, আবার নতুন কিছু শেখা, আবার কিছুদিন চেষ্টা, তারপর আবার থেমে যাওয়া। এইভাবেই বছরের পর বছর কেটে যায়। এখন প্রশ্ন হচ্ছে, এত কিছু করার পরেও আপনার স্পোকেন ইংলিশে সেই ফ্লুয়েন্সিটা এলো না কেন? আপনি কি লেস ইন্টেলিজেন্ট? আপনার কি ইংলিশ শেখার এবিলিটি নেই? আপনি কি ভোকাবুলারি জানেন না? নাকি আপনার গ্রামার খুব খারাপ? সবসময় কিন্তু এগুলোর কোনোটাই আসল কারণ হয়ে দাঁড়ায় না। আসলে সমস্যাটা অনেক সময় অন্য জায়গায়। আর আজকে আমি খুব অনেস্টলি সেই জায়গাটার কথাই বলবো। দেখুন, ইংলিশ শেখা আর ইংলিশ ইউজ করা এই দুটো জিনিস এক জিনিস নয়। আপনি হয়তো গত 10 বছর হাজার হাজার ইংলিশ সেন্টেন্স শুনছেন, কিন্তু প্রশ্ন হচ্ছে আপনি নিজে কতগুলো ইংলিশ সেন্টেন্স বলেছেন। আর এখানেই আসল ডিফারেন্স। ধরুন, আমি আপনাকে একটা খুব ভালো সুইমিং ভিডিও দেখালাম, আপনি ভিডিওটা মন দিয়ে দেখলেন, কিভাবে হাত পা নাড়তে হয় দেখলেন, কিভাবে ব্রিদিং করতে হয় দেখলেন, আর তারপর আরো 10টা সুইমিং টিউটোরিয়াল দেখলেন, তারপর মোটিভেশন পেলেন। এখন বলুন তো, আপনি কি সুইমিং শিখে গেলেন? না, কারণ সুইমিং শেখার জন্য আপনাকে জলে নামতে হবে। ঠিক একইভাবে ইংলিশ স্পিকিং ভিডিও দেখে ইংলিশ স্পিকিং শেখা যায় না। ভিডিও আপনাকে বুঝতে সাহায্য করবে, টেকনিক শেখাবে, আইডিয়াস দেবে, মোটিভেট করবে, কিন্তু স্পিকিং স্কিল তৈরি হবে স্পিকিং করার মাধ্যমে। এই কথাটা খুব সহজ, খুব সিম্পল, কিন্তু আমরা এটা অ্যাকসেপ্ট করতে চাই, কারণ ভিডিও দেখা খুব কমফোর্টেবল। আপনি বিছানায় শুয়ে শুয়ে ভিডিও দেখতে পারেন, চা খেতে খেতে ভিডিও দেখতে পারেন, ট্রাভেল করতে করতে ভিডিও দেখতে পারেন, কিন্তু ইংলিশ বলতে গেলে আপনাকে এফোর্ট দিতে হবে, নিজের ভিডিও নিজেকে শুনতে হবে। কেউ আপনার ভুল ধরতে পারে, আপনি কোথাও আটকেও যেতে পারেন। আর এখানেই আমরা পিছিয়ে যাই, কারণ আমরা ইংলিশ শিখতে চাই, কিন্তু ইংলিশ বলার সময় যে ডিসকমফোর্ট আসে সেটা মেনে নিতে চাই। আর একটা খুব বড় প্রবলেম আছে, আমরা অনেক সময় লার্নিং এর ইলিউশনের মধ্যে থাকি। মানে কি, আপনি একটা ভিডিও দেখলেন, নতুন 20টা সেন্টেন্স শিখলেন, আপনার মনে হলো ওয়াও, আজকে অনেক কিছু শিখে ফেললাম। সত্যি কি শিখলেন? কিন্তু শেখা আর স্কিল তৈরি হওয়া এক জিনিস নয়। আপনি যদি সেই 20টা সেন্টেন্স নিজের জীবনে ব্যবহার না করেন, কাউকে না বলেন, তাহলে কয়েকদিন পর তার অনেকটাই আপনি ভুলে যাবেন। আবার নতুন ভিডিও দেখবেন, আবার নতুন করে সেন্টেন্স শিখবেন, আবার মনে হবে বাহ, দারুণ প্রোগ্রেস হচ্ছে তো। কিন্তু স্পিকিং এর সময় সেই একই জায়গায় আপনি দাঁড়িয়ে আছেন। আর একটা ব্যাপার আছে, আপনি হয়তো ইংলিশকে সাবজেক্ট হিসেবে শিখছেন, ল্যাঙ্গুয়েজ হিসেবে কিন্তু ব্যবহার করছেন। আমাদের অনেকের ছোটবেলা থেকে একটা হ্যাবিট তৈরি হয়েছে, ইংলিশ মানেই গ্রামার, টেন্স সেখানে থাকবে, সেখানে ভয়েস থাকবে, সেখানে ন্যারেশনস থাকবে, প্রিপোজিশন থাকবে, ভোকাবুলারি থাকবে, সিনোনিমস থাকবে, অ্যান্টোনিমস থাকবে, আর এক্সামের জন্য আনসার লিখে মার্কস পেতে হবে আমাকে। ফলে ইংলিশ দেখলেই আমাদের মাথায় একটা কোয়েশ্চেন আসে, এটা গ্রামাটিক্যালি কারেক্ট তো? ধরুন কেউ আপনাকে জিজ্ঞেস করলো, হোয়াট ডিড ইউ ডু ইয়েস্টারডে? আপনার মাথায় সঙ্গে সঙ্গে বাংলা চলে এলো, কাল আমি বাড়িতে ছিলাম, তারপর বাজারে গিয়েছিলাম, তারপর আপনি ট্রান্সলেট করতে শুরু করেন, ইয়েস্টারডে আই ওয়াজ, আই মিন, আই হ্যাভ অ্যাকচুয়ালি, তারপর আটকে গেলেন। কেন? কারণ আপনি ইংলিশ বলছেন না, আপনি বাংলা থেকে ইংরেজিতে ট্রান্সলেট করছেন। এই ট্রান্সলেশন হ্যাবিটটা ফ্লুয়েন্সির সব থেকে বড় বাধাগুলোর মধ্যে একটা। তাহলে কি বাংলায় ভাবা কমপ্লিটলি বন্ধ করে দিতে হবে? নো, এটা ওভারনাইট সম্ভব নয়, কিন্তু আপনাকে ধীরে ধীরে ডাইরেক্ট ইংলিশ রেসপন্স তৈরি করতে হবে। যেমন আপনি দরজা খুললেন, মনে হলো বাইরে বৃষ্টি হচ্ছে, আপনি মাথার মধ্যে বললেন ইটস রেইনিং আউটসাইড। কেউ ফোন করছে, আপনি বললেন আইল কল ইউ ব্যাক। আপনি লেট করছেন, মনে হলো আই এম গেটিং লেট। আপনার খিদে পেয়েছে, আই এম হাংরি। এগুলো খুব বেসিক সেন্টেন্স, কিন্তু এখান থেকেই আপনার ব্রেনে ইংলিশের পাথওয়ে তৈরি হচ্ছে। আর একটা খুব ইম্পর্টেন্ট কথা বলি, আপনি মোটিভেশনাল ভিডিও বেশি দেখছেন কিনা সেটাও একটা সমস্যা হতে পারে। শুনতে একটু স্ট্রেঞ্জ লাগছে, মানে অবাক লাগছে, তাই না? মোটিভেশন তো ভালো জিনিস, অবশ্যই ভালো, কিন্তু মোটিভেশন যদি অ্যাকশনের রিপ্লেসমেন্ট হয়ে যায় তখন সমস্যা। আপনি যদি প্রতিদিন একটা নতুন মোটিভেশনাল ভিডিও দেখেন এবং দেখে বলেন কাল থেকেই আমি শুরু করব, তাহলে আপনি মোটিভেশন কনজিউম করছেন কিন্তু অ্যাকশন নিচ্ছেন। আর ইংলিশ শেখার ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবেন, মোটিভেশন আপনাকে শুরু করাতে পারে,
কিন্তু হ্যাবিট আপনাকে ফ্লুয়েন্ট করবে। আপনার 100 ভিডিও দেখার দরকার নেই, আপনার একটা ভালো সিস্টেম দরকার, একটা রুটিন দরকার, আর সব থেকে গুরুত্বপূর্ণ আপনার নিয়মিত স্পিকিং প্র্যাকটিস দরকার। এবার আমি আপনাকে একটা সিম্পল এক্সাম্পল দিই। ধরুন আপনি প্রতিদিন 30 মিনিট ইংলিশ ভিডিও দেখেন। এখন সেই 30 মিনিটের মধ্যে 20 মিনিট ভিডিও দেখার বদলে 10 মিনিট শুনুন, তারপর ভিডিওটাকে বন্ধ করুন বা পজ করুন এবং নিজের ভাষায় না, নিজের ইংলিশে বলুন আপনি কি বুঝলেন। পারফেক্ট ইংলিশের দরকার নেই, ভুল হবে হোক, আটকে যাবেন তো আটকে যান, আবার শুরু করুন, তারপর নিজের ভয়েস রেকর্ড করুন, সেটাকে শুনুন, পরের দিন একই টপিকে আবার বলুন। দেখবেন প্রথম দিনের সাথে তৃতীয় দিনের ডিফারেন্স আপনি নিজেই বুঝতে পারছেন, নিজেই শুনতে পারছেন। এটাই প্র্যাকটিস, এটাই স্কিল ডেভেলপমেন্ট। আর একটা জিনিস, একসঙ্গে সবকিছু শিখতে যাবেন না প্লিজ। আজ প্রোনাউন্সিয়েশন, কাল ভোকাবুলারি, পরশু গ্রামার, তারপর ফ্রেজাল ভার্ব, তারপর ইডিয়মস, তারপর অ্যাকসেন্ট, তারপর ব্রিটিশ ইংলিশ, তারপর আমেরিকান ইংলিশ, শেষে আপনার মাথাটাই কনফিউজড হয়ে যাবে। সো আপনার প্রথম লক্ষ্য হওয়া উচিত নিজের কথা পরিষ্কারভাবে বলা। আপনি কি করছেন, আপনি কি চান, আপনার কি ভালো লাগে, আপনার অপশন কি, আপনার এক্সপিরিয়েন্স কি, আপনার প্রবলেমটা কি। এই এভরিডে বিষয়গুলো নিয়ে ইংলিশে কথা বলতে শুরু করুন। কারণ ফ্লুয়েন্সি কোনো ম্যাজিক নয়, ফ্লুয়েন্সি হলো রিপিটেশনের রেজাল্ট। একটা সেন্টেন্স আজকে আপনি বলছেন, কালকে আবার বললেন, পরশুদিন একটা সিচুয়েশনে আপনি সেই সেন্টেন্সটাকে ব্যবহার করলেন, ধীরে ধীরে সেন্টেন্সটা আপনার ব্রেনের মধ্যে ন্যাচারাল রেসপন্স হয়ে যায়, আর এটাই ফ্লুয়েন্সি। আর একটা ভুল আমরা করি, আমরা ভাবি আমি ফ্লুয়েন্ট হলে তারপর মানুষের সঙ্গে ইংলিশে কথা বলবো। নো, নেভার। ব্যাপারটা ঠিক উল্টো। আপনি মানুষের সঙ্গে ইংলিশে কথা বলবেন বলেই ফ্লুয়েন্ট হবেন। আপনি যদি প্রথমেই ফ্লুয়েন্ট হওয়ার জন্য অপেক্ষা করেন, তাহলে সেই দিনটা আসতে অনেক দেরি হচ্ছে। আপনাকে ব্রোকেন ইংলিশ দিয়েই শুরু করতে হবে, সিম্পল ইংলিশ দিয়েই শুরু করতে হবে, ফুল ইংলিশ দিয়েই শুরু করতে হবে। কিন্তু একটা সময় সেই ব্রোকেন ইংলিশটাই বেটার ইংলিশ হয়ে যাবে, আর কনফিডেন্ট ইংলিশ ধীরে ধীরে ফ্লুয়েন্ট ইংলিশে পরিণত হবে। তাই আজকে একটা কাজ করুন, ইউটিউব খুলে আরো একটা স্পোকেন ইংলিশ মোটিভেশনাল ভিডিও দেখার আগে নিজেকে প্রশ্ন করুন, আজকে আমি ইংলিশ শুনলাম কত। তারপর দ্বিতীয় প্রশ্ন করুন, আজকে আমি ইংলিশ বললাম কত। এই দুটোর মধ্যে যদি প্রথমটার উত্তর হয় 60 মিনিট আর দ্বিতীয়টার উত্তর হয় 5 মিনিট, তাহলে আপনার প্রবলেমটা বুঝতে পারছেন আপনি কি? আপনি ইংলিশ কনজিউম বেশি করছেন কিন্তু প্রডিউস করছেন কম। আর ল্যাঙ্গুয়েজ শেখার ক্ষেত্রে শুধু ইনপুট যথেষ্ট নয়, আপনার আউটপুটও দরকার। তাই আজ থেকে একটা ছোট্ট রুল বানান, কম দেখুন, বেশি বলুন। একটা ভিডিও দেখলে তারপর ভিডিওটাকে বন্ধ করুন, নিজের ভাষায় না ইংলিশের ভাষায় ইংলিশে এক্সপ্লেন করুন। একটা নতুন ওয়ার্ড যদি আপনি নতুন শিখে ফেলেন, সেটা দিয়ে আজকে একটা সেন্টেন্স বানান। একটা ইন্টারভিউ কোশ্চেন যদি কোথাও দেখতে পান, আনসারটা মুখস্থ করবেন না, নিজের আনসার রেকর্ড করুন। আজ 5 মিনিট, কাল 10 মিনিট, তারপর ধীরে ধীরে সময় বাড়ান। আর সব থেকে গুরুত্বপূর্ণ, নিজের সঙ্গে কম্প্যারিজন করুন। অন্য কেউ কতটা ফ্লুয়েন্ট সেটা দেখবেন না, গত মাসে আপনি কেমন ছিলেন, আজ আপনি কেমন আছেন সেটা দেখুন। কারণ ইংলিশ ফ্লুয়েন্সি কোনো 7 ডেজ চ্যালেঞ্জ নয়, এটা একটা স্কিল। আর স্কিল তৈরি হয় প্র্যাকটিস দিয়ে, প্র্যাকটিস প্র্যাকটিস প্র্যাকটিস, তারপরে শুরু হয় রিপিটেশন, তারপর আসে কনসিস্টেন্সি। আপনি ছোটবেলা থেকে চেষ্টা করেছেন, এত দিনেও যদি ফ্লুয়েন্ট না হয়ে থাকেন, তার মানে এই নয় যে আপনি পারবেন না। হয়তো আপনি এতদিন রং ওয়েতে প্র্যাকটিস করছেন, হয়তো আপনি ইংলিশ শিখেছেন কিন্তু ইংলিশ ব্যবহার করার এনভায়রনমেন্ট তৈরি করেননি। হয়তো আপনি অনেক ভিডিও দেখেছেন কিন্তু নিজের ভয়েস খুব কম শুনেছেন। হয়তো আপনি অনেক ভোকাবুলারি শিখেছেন কিন্তু সেই ভোকাবুলারি দিয়ে নিজের কথা বলেননি। তাই আজ থেকে একটা জিনিস বদলান, ইংলিশ শেখার জন্য শুধু কন্টেন্ট খুঁজবেন না, ইংলিশ বলার সুযোগ তৈরি করুন। কারণ শেষ পর্যন্ত একটা ভিডিও আপনাকে ইংলিশ সম্পর্কে অনেক কিছু শেখাতে পারে, একজন টিচার আপনাকে ডাইরেকশন দিতে পারে, একটা বই আপনাকে গ্রামার শেখাতে পারে, কিন্তু 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 আপনার হয়ে ইংলিশ কেউ বলতে পারবে না, ওটা আপনাকেই বলতে হবে। ভুল হবে, আটকে যাবে, হয়তো প্রথম দিকে নিজের ভয়েস শুনে নিজেরই অকার্ড লাগবে, তবুও বলবে। কারণ ফ্লুয়েন্সি আসে সেই মুহূর্ত থেকে যখন আপনি পারফেক্ট হওয়ার অপেক্ষা না করে কথা বলা শুরু করেন। তাই আজকে মোটিভেশনের জন্য আর একটা ভিডিও দেখার আগে মোবাইলটা সামনে রাখুন, রেকর্ড বাটনটা অন করুন, আর 2 মিনিটস ইংলিশে নিজের সাথে কথা বলুন। 2 মিনিট, শুধু 2 মিনিট। কারণ হয়তো আপনার ফ্লুয়েন্সির সব থেকে বড় অভাবটা আর একটা নতুন ইংলিশ ভিডিও যেন না হয়, আপনার নিজের মুখে বলা ইংলিশ যেন। আর মনে রাখবেন, ইংলিশ ফ্লুয়েন্সি দেখার বিষয় নয়, ইংলিশ ফ্লুয়েন্সি
প্র্যাকটিস করার বিষয়। আপনি যত শুনবেন, বুঝবেন, যত বলবেন তত ইমপ্রুভ করবেন। আর যত নিয়মিত বলবেন, একদিন দেখবেন যে ইংলিশটা নিয়ে যে ইংলিশটা আপনাকে ভয় দেখাতো, সেই ইংলিশটাই আপনার নিজের স্বাভাবিক ভাষা হয়ে উঠেছে। আপনার যদি মনে হয় এই কথাগুলো আপনার মতো আরো কারো জানার দরকার, তাহলে ভিডিওটা শেয়ার করুন। আর ইংলিশ কমিউনিকেশন নিয়ে এমন কোনো প্র্যাকটিক্যাল কথা পেতে বা প্র্যাকটিক্যাল প্র্যাকটিসের কথা পেতে আমার সাথে কানেক্টেড থাকুন। আমি প্রফেসর কৌশিক চক্রবর্তী। দেখা হবে পরের ভিডিওতে। নমস্কার।